আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো। আল্লাহর নবী বললেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমে খামস, মুসলমানের উপর মুসলমানের পাঁচটা হক। রাদ্দুস সালাম, সালামের জবাব দেবে। যখন বিমারি মানুষ দেখতে পাবে, অসুস্থ মানুষ পাড়া প্রতিবেশী, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান, জৈন হোক, আপনার প্রতিবেশী ভাই একজন অসুস্থ, অসুস্থ মানুষকে একটু দেখভাল করতে যাবে, খোঁজ খবর নিতে যাবে। অসুস্থ মানুষকে দেখভাল দেখাশোনা করতে যাওয়াতে তোমার যাতায়াতের পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা তোমার গুনাহ মাফির জন্য আমিন আমিন করে দোয়া চায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোন জানাজার, কোন যদি জানাজা হয়, জানাজায় গিয়ে অংশ নেবে, জানাজায় শরীক হবে, এটা মুসলমান মুসলমানের উপর হক। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, তোমরা শুনে রেখে দেন। তবে জানা যায় যদি আপনি শরীক হতে না পারেন গুনাহ হবে না। এখানে কিছু মানুষ শরীক হলি সারা গ্রামের হক আদায় হয়ে যায়, কিন্তু কেউ যদি শরীক না হয় সারা গ্রাম গুনাহগার হয়ে যায়। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তবে জানা যায় যদি আপনি শরীক হতে পারেন, মনে রাখবেন উহুদ পাহাড় পরিমাণ সব আমার আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেন। এটা হলো মুসলমান মুসলমানের উপর হক। দাওয়াত গ্রহণ করা। আপনাকে যদি কোনো ভাই দাওয়াত দেয়, আমন্ত্রণ জানায়, আপনি চেষ্টা করবেন তার আমন্ত্রণ রক্ষা করার। এতে সম্পর্ক বাড়বে, ভ্রাতৃত্ব বাড়বে, নিজেদের মধ্যে বন্ধুত্ব, পরস্পর সম্পর্ক, মহাব্বত, ভালোবাসা, আত্মিক সম্পর্ক তৈরি হবে। এই দাওয়াত গ্রহণ করা, এটাও হলো মুসলমান মুসলমানের হক। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, ও তাসমিয়াতিল হাদিস, যখন হজ্জ করবে হাজির জবাবটা দেবে। হজ্জ করলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি কি বলি না? হ্যাঁ, আর যিনি শুনবে তিনি কি বলবেন? ইয়া রাহমুকাল্লাহ বা ইয়া রাহমাকুমুল্লাহ, তোমার উপর আল্লাহ রহম করুন বা তোমাদের উপর আল্লাহ রহম করুন। কারণ হজ্জ এমন একটা জিনিস, যখন কেউ হজ্জ করে, আপনার যদি বন্ধু হয় পরীক্ষা করে দেখবেন, এই হজ্জ করতে গেল আর আপনি মুখের সামনেটা ডাক করে দিলেন, ব্যাস দিয়ে দেখবেন তার কি অবস্থা হচ্ছে। না ইধার কামাল উধার, না উধার কামাল ইধার, মাথা খারাপ, রাগ এমন বাড়বে, শেষে বন্ধু কি একচর হয়তো দেবে। বুঝতে পারছেন? তাহলে ভয়ঙ্কর জিনিস হজ্জ, ক্লিয়ার না হলে কিন্তু বিপদ। হে তরুণ যুবকেরা, হজ্জ করলে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে গবেষণা করেছিলেন বিজ্ঞানী, স্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি বলছেন, হে মাওলানা সাহেব, আচ্ছা বলেন তো দেখি, আপনার নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। আল্লাহর কোরআন যা বলেছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। 1450 বছর আগে আল্লাহর কোরআন নামাজ দিয়েছে, নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে? 1450 বছর আগে আল্লাহর কোরআন রোজা দিয়েছে, রোজা হলো অটোফেজি। রোজা রাখলে শরীরের সজীব কোষগুলো নির্জীব কোষগুলোকে খেয়ে নিয়ে শরীরকে সুস্থ সতেজ বানিয়ে দেয়। এই রোজা নিয়ে, অটোফেজি নিয়ে, ফাস্টিং নিয়ে গবেষণা করে জাপান বিজ্ঞানী, ভাই আমার, জাপানের বিজ্ঞানী নাম হলো, ভাই আমার কি জানো, ভাই আমার জাপানের বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনার নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, তার মধ্যে সায়েন্স আছে, বাম দিকে থাকে হাত। আপনার নবী চেটে পুচে খেতে বলেছেন, চেটে পুচে খেলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, এটা হজমের জন্য উপকার হয়ে যায়। এই এত কিছু তথ্য পাওয়া যায়। আপনার নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। আল্লাহর কোরআন যা বলেছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। এর আগে আমি আপনাদের মাঝখানে বলেছি, আপনাদের মাঝখানে তথ্য দিয়েছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোমাদের জন্য রাতকে আমি আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছি। এখান থেকে আমি বের করার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা।
আর পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা, অর্থাৎ অন্ধকারের মধ্যে রাত্রে তুমি থাকবে। রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, মানে রাতের বেলা তুমি অন্ধকারের ভিতরে থাকবে যাতে রাত তোমাকে ঢেকে রাখে। এটা আল্লাহর কোরআন বলছে। আমার আপনার নবী ব্যাখ্যা করে দিয়েছেন, আরো খোলাসা করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস 5624 নম্বর হাদিস। হে তরুণ যুবকেরা, আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস 5624 নম্বর। আন জাবিরিন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে আলোটা লাইটটা বন্ধ করে দেবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়, কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। কিন্তু মানুষটা যখন ঘুমিয়ে থাকে, গভীর ঘুমে আচ্ছন্ন থাকে এবং পরিবেশটা যদি অন্ধকার থাকে, চোখ যদি সিগন্যাল দেয় ব্রেনকে যে পরিবেশ অন্ধকার, তখন মাথা থেকে, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটার নাম হলো মেলাটোনিন। এর আগে আমি বলেছি, ইন্টারনেটে আছে, দেখবেন। মেলাটোনিন হরমোন, এই হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে শরীরকে ক্যান্সারের মতো ভাইরাস জীবাণু থেকে প্রোটেক্ট করে, রক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে ক্যান্সার কি জিনিস লোকে জানতই না, কিন্তু আমার আল্লাহ তো জানেন, আমার নবীকে আল্লাহ জানিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন। আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, মাওলানা সাহেব বলছে, কি বলছে? আচ্ছা বলুন তো, স্বাস্থ্য বিশেষজ্ঞ মাওলানা সাহেবকে বলছে, মাওলানা সাহেব আপনার নবী হ্যাজ্জ করে আলহামদুলিল্লাহ কেন বললেন? এর কি ব্যাখ্যা আছে? সবের মধ্যে সায়েন্স পাওয়া যায়, বিজ্ঞান পাওয়া যায়, বাস্তবতা পাওয়া যায়। এর মধ্যে কি বাস্তবতা আছে? মাওলানা সাহেব বলল, এটা আমার দরকার না, এটা তো আপনার দরকার। আমার নবী যেটা বলেছেন সেটা আমি মানি, কিন্তু কি আছে সেটা আপনি বের করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন দিন বাবা। এমন সময় মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করা, আচ্ছা বলুন তো মাওলানা সাহেব, আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে, মাওলানা সাহেব বললেন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আচ্ছা মাওলানা সাহেব বলেন তো দেখি, আপনারা কখন আলহামদুলিল্লাহ বলেন? মাওলানা সাহেব বললেন, যখন আমরা কোনো কিছুতে খুশি হয়ে যাই, আনন্দিত হয়ে যাই, তখন আমরা আলহামদুলিল্লাহ বলি। স্বাস্থ্য বিশেষজ্ঞ বলে, হাই রে হাই, হ্যাজ্জ করলে আবার কিসের খুশি হয়? যে মুসলমানদের নবী মুসলমানদের আলহামদুলিল্লাহ শেখায়। হে তরুণ যুবকেরা, দেখা যাক এর মধ্যে কি খুশি আছে। ল্যাবরেটরিতে চলে গেলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিজ্ঞানী, সায়েন্টিস্ট ভাই আমার, চলে গেলেন ল্যাবরেটরিতে, গিয়ে হ্যাজ্জ নিয়ে গবেষণা করলেন। হ্যাজ্জ নিয়ে গবেষণা করে কয়েকদিন পর বের হয়েছে, বললেন, মাওলানা সাহেব আপনার নবী ঠিকই শিখিয়েছেন, আপনার নবী যা শিখিয়েছেন, নবী তো মহাবিজ্ঞানী, কারণ তিনি তো আর ভুল শেখাবেন না। প্রমাণ হয়ে গেছে। কি প্রমাণ হলেন? যখন হ্যাজ্জ করে মানুষ, শরীর থেকে অনেক জীবাণু বের হয়ে যায়, তার খুশিতে আমার নবী, আপনার নবী আলহামদুলিল্লাহ শেখায়। জোরে হবে না? আমি এগুলো কেন বলছি জানেন? এগুলো এই জন্যই বলছি, আপনার ঈমানকে মজবুত করার জন্য, কারণ ঈমান আমাদের দুর্বল হয়ে পড়েছে। এগুলো এই জন্যই বলছি কোরআন এবং হাদিস থেকে, যে আপনি বিশ্বাস করুন কোরআন সত্য, আপনি বিশ্বাস করুন নবী সত্য। আর যদি সত্য হয় তাহলে আপনি বেনামাজি কেমন করে বলবেন? যদি সত্য হয় কোরআন, যদি সত্য হয় আল্লাহ সত্য, কোরআন যদি সত্য হয় নবী সত্য, নবী যদি সত্য হয় হাদিস সত্য, হাদিস যদি সত্য হয় নবী সত্য, তাহলে আপনি কেমন করে বেনামাজি হতে পারেন আমাকে বলুন? কেমন করে নবীর সুন্নাত ছাড়তে পারেন আপনি বলুন? আলহামদুলিল্লাহ, এই ওয়াজগুলো আমি করি, আমাকে প্রতিদিন
কম বেশি কয়েকজন করে আমাকে ফোন করে, কম বেশি কয়েকজন করে ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়ে গেছি, নামাজি হয়েছি, কেউ বলে দাড়িওয়ালা হয়েছি, কেউ বলে নেশামুক্ত জীবন যাপন করছি, হুজুর আপনার ওয়াজ শুনে আমি সুন্নত রেখে দিয়েছি। এইভাবে আমাকে বলে। আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ করা সার্থক, আমার আগ্রহ আরো বেড়ে যায়। আমি চেষ্টা করি বারবার এরকম তথ্যগুলো খুঁজে খুঁজে বের করার এবং মানুষের কাছে বলার। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আমি যদি সত্য বলে মনে করি তাহলে আজ থেকে নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে খিদিরপুরের মানুষেরা, এই মাইকম্যান কোথায় গেল? কি হচ্ছে এরকম মাঝে মাঝে? মাইকম্যান ঘুমিয়ে পড়লো নাকি? কইছে মাইকম্যান সাহেব? আরে তোমার প্রশংসা করে দিলাম আর মাইক খারাপ করে দিচ্ছ কেন? কোথায় গেল মাইকম্যান ভাই? এরা মাঝে মাঝে ক্যা করে রয়ে যাচ্ছে, ক্যা শেষে ক্যা করে রয়ে যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসছে মাইকম্যান, আসছে। সে ঘুমিয়ে গেল নাকি? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, মুসলমান এখনো সময় আছে, হেদায়েত হয়ে যান। যদি বিপদ থেকে বাঁচতে চান, যদি আল্লাহর গায়েবী মাদাত পেতে চান, আল্লাহর সাহায্য যদি পেতে চান, এখন থেকে পরিবর্তন হন। আপনাকে তওবা করতে হবে, আপনার তওবা আল্লাহ কবুল করে নেবেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর থেকে তওবা করলে আমি আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিই। অন্তর থেকে তওবা করলে maaf করেন কে? তোমরা তাওবাতান নাসুহা করো, অন্তর থেকে তওবা করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমি আপনি যে কৃত কর্মগুলো করি আমার আল্লাহ কিন্তু জানেন, আমার আল্লাহ কিন্তু জানেন। ফেরেশতারা লিপিবদ্ধ করছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা কিছু করছেন কিরামান কাতিবিন সব তারা জানেন, সব তারা কিন্তু লিপিবদ্ধ করছেন। হে তরুণ যুবকেরা, কাল কিয়ামতের দিনে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সাক্ষী হবে। আমার আল্লাহ সেদিন জবানটাকে বন্ধ করে দেবেন, হাতের জবান খুলে দেবেন।
পায়ের জবান খুলে দেবেন, পা কোথায় গিয়েছিল, হাত কি কাজ করেছিল, সব কিন্তু তারা সে সময় বলতে থাকবে। হে তরুণ যুবকেরা, দুনিয়ার জমিনে এক সময় আমার আল্লাহ কিয়ামতের নমুনা তৈরি করেছিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ কষ্ট হচ্ছে। আবার একটু দান তুলতে হবে, দেবেন তো ঠিকঠাক? হ্যাঁ কি জি? কিন্তু সেদিন নমুনা হয়ে যাবে, কিয়ামতের নমুনা কি? জবান বন্ধ, হাত বলবে দান দিয়েছিলাম আল্লাহ, পা বলবে হেঁটে গিয়ে দিয়েছিলাম, পা বলবে হেঁটে গিয়ে মজলিসে এসেছিলাম। দেখুন নমুনাটা দেখুন, কিয়ামতের নমুনা। এই বলবো, একটু বলবো কিয়ামতের নমুনা দুনিয়াতে ঘটেছিল, দুনিয়াতে ঘটেছিল বলবো। আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। ঝোঁকে ঝোঁকে রাত হয়েছে তো। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, হে যুবকেরা শুনে রেখে দেন, কুদরত আমি আপনি বুঝতে পারবো না কোনখানে কিভাবে আল্লাহ কাকে কোন জায়গায় মাদদ করবেন কেউ জানে না। আজকে আমাদের অপমানিত হতে হতো না, লাঞ্ছিত হতে হতো না, বঞ্চিত হতে হতো না, যদি আমরা আল্লাহর কোরআন মেনে চলতাম, রাসূলের জীবন জিন্দেগিকে ফলো করতাম। বলতে দুঃখ লাগে, অবাক হয়ে যায়। আপনারা জানেন গতকালকে রানাঘাট লোকাল এক্সপ্রেস, লোকাল যে ট্রেন, সেই ট্রেনেতে আমার এক কলেমার ভাই, নাম হচ্ছে তার রেজাউল ইসলাম, সে ট্রেনে করে যাচ্ছিল, আরো তার ৩-৪ জন বন্ধু ছিল সঙ্গে যাচ্ছিল লাগেজ নিয়ে। আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল। তাকে ১০-১২ জন উগ্রবাদী তারা ওই রেজাউল ইসলামের মুখে দাড়ি দেখে, তার পাঞ্জাবি দেখে, তার টুপি দেখে তারা তাকে কুমন্তব্য করে, বাজে কথা বলে, বলে বাংলাদেশ থেকে এসে ভারতটাকে দখল করতে এসেছে, এই দেখো সব জঙ্গি, অমুক তমুক, খুব কুৎসিত বাজে বাজে কথা, ইসলাম বিদ্বেষী কথা, নবী বিদ্বেষী কথা বলা শুরু করে। সেই সময় রেজাউল ইসলাম নিরুপায় হয়ে বলে, ভাই আপনিও ভারতীয়, আমিও ভারতীয়, এই ভারতবর্ষে আপনার যতটুকু অধিকার আছে আমার অধিকার এক চুল কম নাই। আমি তার বিবৃতিটা শুনলাম, তিনি যে বিবৃতিটা দিয়েছেন আমি সেটা শুনলাম। সেই সময় তারা তাদের মধ্যে থেকে কেউ একজন মারতে উদ্যত হয়। এই করতে করতে তাকে ঠেলা হিচড়া করে ট্রেনের এক ধারেতে ফেলে তার মাথার টুপি পায়ে করে লগড়ে দিয়ে তার মাথার চুল ধরে টেনে ছিঁড়ে, দাড়ি ধরে টেনে ছিঁড়ে, কেন করেছে? কারণ সে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, একজন পাঞ্জাবিওয়ালা। ভাইরা আমার, কারা করেছে এটা? করেছে কারা? হিন্দুরা? না না, ভুল ব্যাখ্যা করবেন না, এটা কোনো হিন্দুরা করেনি। পুরো ট্রেনটাই লোক ভর্তি ছিল, বাকিরা কেউ কোনো মন্তব্য করছে না। ওই ভাই আমার সন্ত্রাসীদের ভয়ে, ওই উগ্রবাদীদের ভয়ে কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ। এমন সময় আল্লাহর কি করুণা, ভাই আমার, তারা বলছে একে ধরে ট্রেন থেকে ফেলে দাও, বলে টানা হিজড়া করে নিয়ে যাচ্ছে ট্রেন থেকে ফেরার জন্য। আল্লাহর কুদরতি ক্ষমতা দেখুন, একজন হিন্দু ভাই তাদের মধ্যে থেকে এসে রেজাউল ইসলামকে আঁকড়ে ধরেছে, ধরে বলছে একে ফেলতে দেব না, একে মারতে দেব না, তোমরা সরে যাও। এইভাবে রেজাউল ইসলামকে আল্লাহ আর এক হিন্দু ভাইয়ের মাধ্যমে বাঁচিয়ে দিয়েছে। এই উগ্রবাদী ভাই আমার, এই সাম্প্রদায়িক এই শক্তি যেটা আমরা এতদিন ইউপি, বিহার, উত্তরপ্রদেশে আমরা দেখেছি, এই বাংলাতেও শুরু হয়েছে। তার কারণ কি? তার কারণটা কি বলবো জানেন? এই রেজাউল ভাইকে এই রকম করার খবরটা চারিদিকে যখন ছড়িয়ে পড়লো, ইন্টারনেটে ছড়িয়ে গেল, আমি নিজেও আমার যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইট আছে সেখান থেকে পোস্ট করলাম। আমি পোস্ট করার পরে আমাকে অনেকজন মেসেজ করলো, হুজুর এ আপনি কার পক্ষে হয়ে কথা বলছেন?
ওই ব্যক্তি আমাদের ফুরফুরা শরীফের পীর সাহেবদের নিয়ে কত বাজে বাজে ভাষা বলেছে দেখুন, বলে তার আবার কিছু স্ক্রিনশট করে আমার কাছে পাঠায়। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এক ভাই বিপদে পড়লে আর এক ভাই পাশে দাঁড়াবে, এটাই হলো ইসলামের নির্দেশ। এটাই হলো ইসলামের নির্দেশ। সারা পৃথিবীর বিশ্বের ঈমানদারেরা একটা বডির মতো, আল্লাহর নবী বলছেন একটা দেহের মতো। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই পাশে দাঁড়াবে। হ্যাঁ, তার জায়গায় আমি এমন করে রেখেছি দল দল তৈরি করে, আমি মোহেবুল্লাহ হুসাইনির লোক, আমি অন্য হুজুরকে গালমন্দ করব, উনি ওই হুজুরের লোক, বসিরাটের মাওলানা সাহেবদের লোক ফুরফুরা শরীফকে গালমন্দ করবে, ফুরফুরা শরীফের অমুক হুজুরের বিরুদ্ধে গালমন্দ কটু ভাষা প্রয়োগ করবে, সোশ্যাল মিডিয়ায় লিখবে উনি ফুরফুরা শরীফের অমুক হুজুরের লোক, বসিরাটের মাওলানা সাহেবদের মুফতি সাহেবদের বিরুদ্ধে গালমন্দ করবে। এইভাবে করে 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 দল 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 দল, এ তো ফুরফুরা শরীফের ভিতরে দল, এরপরে তাবলীগের দল, এরপরে বেরেলভীদের দল, এরপরে দেওবন্দীদের দল, এরপরে আলে হাদিসের দল, এরপরে ওই ফকিরের দল, এবারে ওই পীরের দল, ওই নেড়ার দল, যত দল দলে ভাগ। একজন মার খেলে অন্যজন বলে ঠিক করেছে, বেটা বহুত বদমাইশ, মেরেছে ভালো করেছে। এটি উগ্রবাদীরা সুযোগ পেয়েছে। আজকে যদি মুসলমান আমরা ঐক্যবদ্ধ থাকতাম এবং ন্যায়ের পথে থাকতাম, সত্যের পথে থাকতাম, ইসলামের পথে থাকতাম, আল্লাহ এবং রাসূলের পথে থাকতাম, দেখতেন আমার আপনার সঙ্গে অনেক ভাই আমার সেকুলার হিন্দু ভাই তারা আমাদের ব্যবহারে মুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকতো, আমাদের উপর আগুন তোলার মতো পৃথিবীতে কারো হিম্মত হতো না। কিন্তু দুর্ভাগ্য আমরা ইসলামের নির্দেশ ভুলে গেছি। আজকে ওয়াকফ নিয়ে বিল পাস হয়ে গেছে, আপনারা জানেন ওয়াকফ নিয়ে বিল পাস হয়ে গেছে। যৌথ কমিটিতে, সংসদের যৌথ কমিটিতে, জেপিসিতে ওয়াকফ নিয়ে বিল পাস হয়ে গেছে। এই সংশোধনী বিলে যেটা বলা হয়েছে তার মূল কথা হলো কি জানেন? মূল কথা হলো আপনার ওয়াকফ সম্পত্তির যে কমিটি, সেই কমিটিতে কেন্দ্র সরকারের প্রতিনিধি থাকবে, অমুসলিম প্রতিনিধিও থাকবে, তাদের হাতে মূল জিনিসটা থাকবে। তার মানে গোরস্থান আপনার, মসজিদ আপনার, ওয়াকফের সম্পত্তি আপনার, আপনার বাপ দিয়ে গিয়েছিল, আপনার দাদু দিয়ে গিয়েছিল, আপনার 14 পুরুষ দিয়ে গিয়েছিল। কেন না আপনার গরিব ছেলে, মুসলমান সমাজ গরিব সম্প্রদায়, এই গরিব সম্প্রদায়কে যাতে একটু বড়লোক করা যায়, এরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে, শিক্ষা দীক্ষায় যাতে একটু এগিয়ে আসতে পারে, এই জন্য এই ওয়াকফের সম্পত্তি থেকে খরচা করা হবে, এখান থেকে ব্যয় করা হবে। এখন এতদিন পর্যন্ত কিছু কেমন ব্যবহার হচ্ছিল, কিছু কেমন মেরে মুড়ে কিছু লোক খাচ্ছিল, অনেকেতে ভূত ঢুকে গিয়েছিল। এবারে সেইগুলো উদ্ধার করা তো দূরের কথা, এবার তাদের আর সহ্য হলো না, তারা বলছে এতদিন ওরা মেরে খেয়েছে, এবার আমরা মেরে খাবো বলে এবার সবটাই বলছে তোদের জায়গা থাকবে, চাবি আমার থাকবে, কবরস্থান তোদের, চাবি থাকবে যদুর কাছে। তোর বাপ মরে গেলে সলিমুদ্দিন কবরস্থানের ধারে নিয়ে যাবি, ডেড বডিটা রেখে যদুবাবুর অফিসে যাবি, গিয়ে সেখান থেকে চাবি নিয়ে আসবি। যদুবাবু বলবো আমি টয়লেটে ঢুকেছি, দাও 1 ঘন্টা। মুসলমান আমরা জেগে জেগে ঘুমিয়ে গেলাম, খালি আমি মোহেবুল্লাহ হুসাইনির লোক, আমি বসিরাটের মাওলানা সাহেবের, হাজী সাহেবের লোক, আমি অমুক পীর সাহেবের, হুজুর সাহেবের লোক, আমি ওই তাবলীগের লোক, আমি দেওবন্দীদের লোক, আমি বেরেলভীদের লোক। ও বেটা সাইজ হচ্ছে হোক, ও বেটা মরছে মরুক, ও বেটা ডুবছে ডুবুক, ও ট্রেনেতে মার খাচ্ছে খাক, সবাই 12টা বাজিয়ে রেখে দিয়েছে। একদম গালমন্দ এমন দিয়েছি না মোহেবুল্লাহ হুসাইনি, আমি এমন গালমন্দ দিয়েছি আপনাকে, আমি যখন বিপদে পড়ছি তখন আপনি বলছেন ঠিক করে মার ভালো করে, আবার আপনি যখন মার খাচ্ছেন তখন আমার লোক বলছে, আমি বলছি মার ভালো করে। এই করে করি আমরা শেষ, আজকে শ্রেষ্ঠ জাতি নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। রাগ করবেন না বাপ, রাগ করবেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বড় দুঃখ লাগে। আমি একটা
লিখেছিলাম আর কি, একটু ভাঙাচোরা কবি তো, এই ওয়াকাফ নিয়ে লিখেছিলাম। হাহাকার 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 হাহাকার। অশুভ শক্তির বিনাশ চাই, মোহেবুল্লাহ বলছে তাই, দেশ গড়তে উন্নতিতে এই স্লোগান তোলা চাই। অশুভ শক্তির বিনাশ চাই, মোহেবুল্লাহ বলছে তাই, দেশ গড়তে উন্নতিতে এই স্লোগান তোলা চাই। ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল, মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুন দিন। ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল, মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুন দিন। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়, গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। রুখে দাঁড়াও উঠে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এখনো সময় আছে, সবার উদ্দেশ্যে মেসেজ দিচ্ছি। বসিরহাট, ফুরফুরা, দেওবন্দি, তবলিগ, বেরেলি, আহলে হাদিস, নেরার দল, ভেড়ার দল, গাদার দল যত আছে, তালতলা, বেলতলা, গোলতলা, জামতলা, হ্যাঁ ভাই আমার, বরস্তান, কবরস্তান, হিন্দুস্তান, পাকিস্তান যত পৃথিবীতে আছে ভাই আমার, এখনো সময় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে সময় দিচ্ছেন। হে দুনিয়ার মুসলমান, সাবধান হয়ে যাও, না হলে কিন্তু বিপদ তোমার ঘরে। মাথায় রাখবেন। তাই বলেছি, গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। রুখে দাঁড়াও উঠে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। মোহেবুল্লাহ দিচ্ছে ডাক, দুর্নীতি সব নিপাত যাক। সংবিধান আজ বিপন্ন, গর্জে ওঠো যুব সমাজ। মোহেবুল্লাহ দিচ্ছে ডাক, দুর্নীতি সব নিপাত যাক। পুলওয়ামা আজ পেল না ন্যায় বিচার তারাও পাক। ধর্মে ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন। ধর্মে ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন। তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন, তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন। হিন্দু মুসলমান যত ধর্ম নিয়ে লড়াই করবে, তত পেট্রোলের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে, ট্যাক্সের পয়সা বাড়বে, ভাই আমার জিএসটি বাড়বে, মূল্য বৃদ্ধি বাড়বে। তত দেখবেন এই পুলওয়ামা কত শহীদ হয়ে গেল আমার দেশের গর্বিত সেনারা। আই প্রাউড ফর সোলজার্স, অল আওয়ার সোলজার্স। আমরা আমাদের সমস্ত সেনাবাহিনীর জন্য গর্বিত, তারা আমাদের দেশকে রক্ষা করছেন। আমাদের দেশ, আমাদের দেশ, আমাদের দেশ। আই লাভ মাই ইন্ডিয়া, মহান দেশ। আমার দেশ আজকে বিশাল বড় শক্তিশালী জায়গাতে আছে। আমার দেশকে হুমকি দেওয়ার ক্ষমতা বাংলাদেশের নাই, পাকিস্তানের নাই। সামান্য আমার দেশ ক্ষমতা প্রয়োগ করলে তারা সব ধ্বংস হয়ে যাবে। আমরা আমার দেশের জন্য জীবন দিতে পারি, এর আগেও দিয়েছি, আগামী দিনে দিতে পারি। এই দেশের জন্য মুসলমানরা নিজেদের জীবন উৎসর্গ করেছে। আশফাকুল্লাহর ইতিহাস ভুলতে পারবে না। ভাই আমার, স্বাধীনতা সংগ্রামের জন্য প্রথম যে মানুষটা ফাঁসির কাস্টে ঝুলেছিল, তার নাম হচ্ছে আশফাকুল্লাহ, যিনি লাল কেল্লায় উঠে ভাই আমার ইংরেজদের পতাকা খুলে দিয়ে ভারতের তিরঙ্গা পতাকা লাল কেল্লায় প্রথম উড়িয়েছিলেন। তিনি একজন মুসলমান। তিরঙ্গা পতাকা যিনি ডিজাইন করেছিলেন, যিনি ডিজাইনার, ভাই আমার এই ভারতবর্ষের একজন গর্বিত নারী, আপনার আমার বোন, তার নাম হলো সুরাইয়া তৈয়ব জি। ইতিহাস আপনি দেখুন, ভারতবর্ষের ভাই আমার উচ্চ মাধ্যমিকের ইতিহাস, উচ্চ মাধ্যমিকের ইতিহাস নাম হচ্ছে জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা।
এই ভারতবর্ষের উচ্চ মাধ্যমিকের ইতিহাস জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা। আপনি সিপাহী বিদ্রোহের অধ্যায়ে গিয়ে দেখবেন, আমার কাছে রাখা আছে, শুধু সিপাহী বিদ্রোহের সময় ২৭,০০০ মুসলমান এই ভারতবর্ষের জন্য নিজেদের জীবনকে ইংরেজদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। আর আজ একদল উগ্রপন্থী বের হয়েছে, তারা মুসলমানদের দেশপ্রেম নিয়ে পরীক্ষা করে। এই ভারতবর্ষের জমিনে ৪০ কোটি মুসলমান আছে, ভুলে গেলে চলবে না। এই ৪০ কোটি মুসলমান, তাদেরকে দাবিয়ে রাখা, তাদেরকে পিছে ফেলা, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই ইনশাআল্লাহ। আমরা আগেও জীবন দিয়েছি, আবার দিতে পারি না যেমন পারি না ভাইরা আমার, আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে, না হলে বিপদ আছে। ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন, তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন, তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন। সব সমস্যা খুঁজবে ভাই, এই স্লোগান তোলা চাই, মোহেবুল্লাহ বলছে তাই, অশুভ শক্তির বিনাশ চাই। সব সমস্যা খুঁজবে ভাই, এই স্লোগান তোলা চাই, মোহেবুল্লাহ বলছে তাই, অশুভ শক্তির বিনাশ চাই। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়, গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। ঘুরে দাঁড়াও, উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, উঠে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। জোরে হবে না, জোরে হবে না, জোরে হবে না, না হলে দেখবে। মাশাআল্লাহ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহর গায়েবী মাদাত আমাদের উপর আসবে। বলুন ইনশাআল্লাহ, আসবে। গায়েবী মাদাত আমার নবীকে আল্লাহ করেছেন, ওলি আউলিয়াদের আল্লাহ করেছেন, সাহাবায়ে কেরামদের করেছেন। আর আমাদের করবেন না আল্লাহ? নিশ্চয় করবেন, কিন্তু আমরা সেই মাদাত পাওয়ার উপযুক্ত হতে পারছি না, সেই মাদাত পাওয়ার উপযুক্ত হতে পারছি না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন খিদিরপুরের মানুষ, আমি আমার জীবনে অনুভব করেছি আলহামদুলিল্লাহ। মানে যদি ওটা বলা উচিত নয়, তবে বলে ফেলছি, অনুভব করেছি আল্লাহর মাদাত আছে, আছে। আমি কেমন করে বোঝাতে পারি আপনাদেরকে? ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমরা দুর্বল নয়, আমরা সবল। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে আমরা আল্লাহর পথে, রাসূলের পথে যদি চলি, আমার আল্লাহর গায়েবী মাদাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূলের পথে চলতে হবে, দয়ার নবীর সুন্নতের পথে চলতে হবে। 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন, আমার আপনার নবী যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে প্রমাণ গ্রহণ করতে হবে, পড়াশোনা করতে হবে। কোরআন মাজিদ পড়ুন, কোরআন মাজিদের অ্যাপ একটা ডাউনলোড করে নিন, দয়ার নবীর জীবন জিন্দেগি পড়ুন, দয়ার নবীর জীবন জিন্দেগির অ্যাপ একটা ডাউনলোড করে নিন। হে যুবকেরা, মোবাইলে এত অ্যাপ ডাউনলোড করেছো, কিন্তু কোরআন মাজিদের অ্যাপ তো তোমার মোবাইলে নাই, দয়ার নবীর জীবন জিন্দেগির অ্যাপ তো তোমার মোবাইলে নাই, একটা নামাজ শিক্ষার অ্যাপ তোমার মোবাইলে নাই। যদি তোমার মোবাইলে থাকতো, তোমার জীবনটা ধন্য হতো। ওই অ্যাপগুলো, ওই মোবাইলটা তোমাকে টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে চলে যেত। শেয়ার করছে শাহরুখ খানের ছবি, সলেমান খানের ছবিতে লাইক করছে, ও দারুণ বস, হিরো হিরো, ওরে বাপ রে বাপ। এই সব যে কমেন্ট করছো, একটা গান নাচ দেখে, অশ্লীল ভিডিও দেখে তুমি সেখানে কমেন্ট করছো, লাইক দিচ্ছ, ওটা তোমার রয়ে গেল, ওটা তোমার রয়ে গেল। তুমি যে শেয়ারটা দিলে, এই যে অশ্লীল একটা ভিডিওতে শেয়ারটা মারলে, তুমি মরে যাবে, ওই শেয়ারটা চলতে থাকবে। যত মানুষ দেখবে তোমার শেয়ার করা ওই অশ্লীল ভিডিও, অশ্লীল ফটো, যত মানুষ দেখবে,
তোমার কবরে কি যাবে? গোনা জারি হয়ে যাবে, গোনা যেতেই থাকবে। আবার তুমি একটা ভালো মানুষের হেদায়েতের একটা কথা, একটা ওয়াজ তুমি শেয়ার করেছো, একটা ভালো জিনিস শেয়ার করেছো, যত মানুষ দেখবে, যত মানুষ দেখে হেদায়েত হবে, তুমি যে প্রথম ওটাকে শেয়ার করেছো তার জন্য তোমার কবরে সওয়াব পেতে থাকবে। হে যুবক, মোবাইলকে খারাপ ভাবে ব্যবহার করো না। তুমি মরে গেলে এই মোবাইলটা তোমার ভাইয়ের হাতে যাবে, তোমার ছেলের হাতে যাবে, তোমার বাপের হাতে যাবে। তোমার এই মোবাইলটা খুললে তারা বুঝতে পারবে মোবাইলে তুমি কি করতে। একবারও ভাবো, মোবাইলে সারাক্ষণ ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি। হে যুবক, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহর কোরআন বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী নষ্টকারী হলো শয়তানের ভাই। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন, 1450 বছর আগে দয়ার নবীর হাদিস আজকের যুগে বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। আজকের যুগে সায়েন্স, বাস্তববাদী, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন নেশা করা ঠিক নয়, কোনো কিছুর নেশা করা উচিত নয়। নেশা মানুষকে ধ্বংসের দিকে, খারাপের দিকে ধাবিত করে। যদি কারো নেশা কোনো কিছু থাকে, খারাপ নেশা যদি হয়ে যায়, শুনে রেখে দাও, সেটা তার অধঃপতন এবং ধ্বংসের মূল হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, কি হলো মাইকেরা হচ্ছে কেন? হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এরই জন্য বলি, হে যুবক, তুমি সিগারেট বিড়ি খেও না। এই যে ধোঁয়া অনেকে খায়, ধোঁয়া নাক দিয়ে খাচ্ছে, মুখ দিয়ে ছাড়ছে। না না, ভুল বললাম, মুখ দিয়ে খাচ্ছে, নাক দিয়ে ছাড়ছে। আসলে রাত বাড়ছে তো, বুঝতে পারছো? নাক দিয়ে খাচ্ছে, মুখ দিয়ে খাচ্ছে, নাক দিয়ে ছাড়ছে, ভিতরে ভালো করে ধোঁয়াটাকে ঘুরিয়ে নিচ্ছে একবার। ভাই লাভটা কি হচ্ছে? ভালো জায়গাটাকে, ভিতরটা দেখবেন, ডাক্তারদের জিজ্ঞাসা করবেন, ইন্টারনেটে আছে দেখবেন, ভিতরটা হলো লাল সুন্দর, আল্লাহ কুদরতি কি মেশিন দিয়েছে ভিতরে, কি মেশিন, সেই মেশিনটাকে ধোঁয়া দিয়ে কালো করে, বন্ধ করে, স্পট ফেলে 12টাকে 13টা বাজিয়ে দিচ্ছে। সুস্থ শরীরকে খারাপ করছে। লেখা আছে, পরিষ্কার লেখা আছে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তারপরেও জেনে শুনে কি যে ওতে আরাম আছে, হাই রে হাই, রাগ করবেন না। এই কথাগুলো কেন বলি জানেন? আমি এই কথাগুলো না বলে তো একটা খাজা গারিব নামাজের ঘটনা বলতে পারি এতক্ষণ। খাজা গারিব নামাজকে ওই দুশমনেরা উপর থেকে পাথর ফেললো, হুজুর সেখানে আগুনের ইশারা করলো, ওই পাথরটা ওখানে রয়ে গেল। আপনি বলেন মাশাআল্লাহ, নারে তাকবীর, খুব সুন্দর ঘটনা। এগুলো আল্লাহর ওলিদের কারামাত, ভালো জিনিস, কিন্তু এগুলো বলতে পারি। কিন্তু আমি যদি বলে দিয়ে চলে যাই, আপনি কি কালকে খাজা গারিব নামাজের মতো তো হতে পারবেন কি? পারবেন না, পারবেন না। কিন্তু এই যেগুলো বলছি, এগুলো যদি করেন, কালকে আপনি খাজা গারিব নামাজ হতে না পারলেও তার একজন উপযুক্ত যোগ্য অনুসারী ভক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আমি যেগুলো বলছি, দাদা হুজুর কেবলা ভাই আমার বলে দিলেন, সঙ্গে সঙ্গে মানুষটা সেখান থেকে উড়ে গিয়ে বেঁচে গেল। আপনি বলুন সুবহানাল্লাহ, আমার দাদা হুজুরের কারামত, আল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগবে শুনতে, অবশ্যই। কিন্তু আমি যেগুলো বলছি, দাদা হুজুর হতে আর কেউ পারবো না, পারবেন না। কিন্তু দাদা হুজুরের সত্যিকারের ভক্ত, ভালোবাসার অনুসারী হতে পারবো যেগুলো বলছি যদি মেনে চলে। সিগারেট খাওয়া ছাড়ুন, তিরঙ্গা গুটকা খাওয়া ছাড়ুন, নেশামুক্ত জীবন যাপন করুন, জর্দা খাওয়া ছাড়ুন। এই যে জর্দায় বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া হয়, জর্দাটা খেলে চলে না। আগেকারের যুগে জর্দা, দোক্তা, এগুলো গাছের পাতা ছিল, মুরব্বিরা খেত, অনেক আল্লাহওয়ালা মানুষরাও খেতেন। এখনকারের জর্দা সে জর্দার নাই, এখন ডাস্ট দিচ্ছে, কেমিক্যাল দিচ্ছে। খাওয়া বন্ধ করুন। খেতে হলে সাদা পান খান, সাদা পান খান। খেতে হলে 120 420, হ্যাঁ 120 420 না খেলে ঠিক নেশাটা হয় না।
মুসলমানের ছেলে ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, বুঝতে পারছো? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে বিমল। সর্বনাশ। হ্যাঁ, পকেটে 10টা করে মাল ভরে রেখেছে, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না। এত মারাত্মক গন্ধ, 10 হাত দূর থেকে টিকতে পারি না। যারা খায় না তারা বোঝে কি অবস্থা, যারা খায় তারা ধরতে পারবে না, আর যারা খায় না তারা বুঝতে পারছে। ওরে বাপ রে বাপ, কি পান খাচ্ছ রে ভাই? হুজুর 420, ওই সর্বনাশ করেছে। 400 ভোল্ট, হ্যাঁ ওইখানে খাচ্ছে, এখানে গন্ধ আসছে। ভাইরা আমার, সব কেমিক্যাল দেওয়া, সব মেডিসিন, ওষুধ দেওয়া আছে। সাবধান, নেশামুক্ত জীবন যাপন করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বড় বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহর নবীর নির্দেশগুলোকে মান্যতা দিন, দয়ার নবীর সুন্নতের উপর চলুন।